আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে কেন আমি এতদিন ব্লগ আপলোড করতে পারিনি অ্যান্ড কেন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। তাই ফার্স্টেই তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। এদিক দিয়ে দেখো আমার আব্বু সকাল সকাল বাজার নিয়ে এসছে। বাজারে ছিল ইলিশ মাছ, চিংড়ি মাছ অ্যান্ড মুরগির মাংস। আর আমার আম্মু ওদিক দিয়ে করলা ভাজির জন্য করলা কেটে নিচ্ছে আর কাঁকরোলের ভাজির জন্য কাঁকরোল কেটে নিচ্ছে। আর আমার নানু ওদিক দিয়ে ইলিশ মাছটাকে আস্তে ছাড়িয়ে কেটে নেবে পিস পিস করে। আর আমি তোমাদের সাথে এখন শেয়ার করব কেন আমি এতদিন ব্লগ আপলোড করতে পারিনি। আর এই সব কিছু জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আমার কিছু পারিবারিক সমস্যা ছিল, তার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। যেমন আমার আম্মু অনেক অসুস্থ ছিল, তার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। অ্যান্ড আমার যে মামাতো ভাইটা আছে ছোট, ওর ডেঙ্গু অ্যান্ড টাইফয়েড দুটোই হয়েছে, তাই ওকে মেডিকেল অ্যাডমিট করতে হয়েছে। এইসব মিলিয়ে কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তাই তোমাদেরকে আবার সরি বলে নিচ্ছি। এদিক দিয়ে দেখো আমার নানু সুন্দর মতো মাছগুলোকে কেটে নিয়েছে, এখন আমি সুন্দর করে ধুয়ে দেব। আর ইলিশ মাছ ধোয়া কিন্তু একদমই ইজি, শুধু একটু পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। এই যে দেখো আমার মাছ ধোয়া শেষ। আমার আম্মু হলো গিয়ে এখন এটার ভিতরে হলুদ মরিচ অ্যান্ড লবণ অ্যান্ড হলো গিয়ে সরিষার তেল দিয়ে নেবে। ইলিশ মাছ ভাজার ভিতরে তোমরা এরকমভাবে ভেজে দেখো, অনেক ভালো লাগে। সরিষার তেল দিলে ইলিশের শরীর থেকে একটা সর্ষে গন্ধ আসে। আর আমার আম্মু এখন সুন্দর মতো তেলের ভিতরে মাছটাকে ভেজে নেবে। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা অ্যান্ড আমাকে সাপোর্ট করবা যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। এদিক দিয়ে দেখো আমার আম্মু সরিষা ইলিশের জন্য সরিষা ব্লেন্ড করে নিয়েছে অ্যান্ড পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছে। এদিক দিয়ে দেখো আমার আম্মু সরিষা ইলিশের জন্য তেলের ভিতরে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিচ্ছে। আর আমার আম্মু এই মশলাটাকে ভালো মতো কষিয়ে এর ভিতরে সরিষা বাটা দিয়ে দিচ্ছে। আর এই সরিষা বাটাটা দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে আমার আম্মু এই ঝোলে ইলিশ মাছ ভাজা দিয়ে দেবে। তোমাদের কার কার কাছে ইলিশ মাছ ভাজা ফেভারিট অ্যান্ড সরিষা ইলিশ ফেভারিট আমাকে অবশ্যই জানাবা। আমার কাছে কিন্তু ইলিশ ভাজা বেশি ফেভারিট। আরেকটা কথা, ওদিন আমার আম্মুকে দেখতে আমার মামার বাড়ির সবাই আসছিল, তাই আমার আম্মু এত কিছুর আয়োজন করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এরপরে আম্মু আরও অসুস্থ হয়ে যায়। আমার মামাতো ভাইটাও অসুস্থ হয়ে যায়, যে কিনা আম্মুকে দেখতে আসছিল, ওর পরেই ও অসুস্থ হয়ে যায়। এই দিয়ে দেখো আমার আম্মু রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে কষিয়ে নিচ্ছে। এখন লবণ দিয়ে দিচ্ছে, আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছে। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবে আম্মু। আর আমার আম্মু এদিকে রোস্ট ভেজে নিয়েছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। এদিক দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে আমার আম্মু এর ভিতরে দিয়ে দিচ্ছে শাল, এটাকে কী বলে আমি জানি না, দারচিনি নাকি যেন একটা, তেজপাতা, এসব দিয়ে আবার কষিয়ে নেবে। এরপর আমার আম্মুর সিক্রেট মশলা দিয়ে দিচ্ছে। আর এখন এর ভিতরে কলিজাও দিয়ে দিচ্ছে। এখন এর ভিতরে টেস্টিং সল্টও দিয়ে দিচ্ছে। আর যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন হলো গিয়ে টক দই দিয়ে দিচ্ছে। আর আমি ভিডিও করার তালে তালে কিন্তু রোস্ট রান্নার রেসিপিও শিখে যাচ্ছি।
এদিক দিয়ে দেখো আমার আম্মু ভাজা মুরগির মাংসটাকে এখন ওই মশলা কষানোর ভিতর দিয়ে দিচ্ছি। এখন রোস্টার রান্না শেষ। এদিক দিয়ে আমার আব্বু সোয়াবিন তেল অ্যান্ড মসুরের ডাল, হাঁড়ি পাতিল মাজা সাবান অ্যান্ড হুইল পাউডার নিয়ে আসছে। এদিক দিয়ে পোলাওর চাল অ্যান্ড রাঁধুনির রোস্টের মশলাও নিয়ে আসছে। আমাদের কিন্তু পাইকারিভাবে বাজার করা হয়, তাই তেল আর ডাল একসাথে এতগুলো। এখন দেখো রাইস কুকারে আমার আম্মু পোলাও রান্না করবে তাড়াতাড়ি করার জন্য। এদিক দিয়ে তরমুজ কেটে নিচ্ছে নানু আর সালাদ কেটে নিচ্ছে। আর ভালো মতো আম্মু পোলাও রান্না করার জন্য মরিচ পেঁয়াজ অ্যান্ড গরম মশলা ভেজে নেবে। এদিক দিয়ে আদা রসুনও দিয়ে দিচ্ছে, আর আমি আমার আম্মুকে একটু হেল্প করছি লাড়াচাড়ি দিয়ে। এখন আমার আম্মু ভাজা পেঁয়াজের ভিতরে এখন পোলাওর চালটাকে দিয়ে দেবে। আর রাইস কুকারে কিন্তু পোলাও রান্না করা একদমই ইজি, শুধু বসিয়ে রেখে দিলে হয়ে যায় আর অনেক দ্রুত হয়। এদিকে আম্মু ঢেকে দিচ্ছে। এদিকে পোলাও রান্নাও শেষ। এইদিকে আমার নানু বিছানায় শুয়ে রয়েছে আর আমার মামি দিক দিয়ে ভর্তা বানাচ্ছে। আর দিকে আমার মামাতো ভাই সোফার ভিতরে শুয়ে আছে আর টিভি দেখছি। দেখো আমার মামির ভর্তার ফিনিশিংটা কত সুন্দর। আর পোলাও রান্না করেছে আম্মু আজকে, সালাদ কেটেছে, করলা ভাজি, ভর্তা, ইলিশ মাছ অ্যান্ড রোস্ট, এইসবই ছিল আজকের আইটেমে। আমাকে ফার্স্টে ইলিশ মাছ দিয়ে দিয়েছে পোলাও। এখন আমি ইলিশ মাছ খেয়ে দেখছি খুবই টেস্ট। তোমাদের কার কার মুখে লোল এসে পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই দেখো আমরা সবাই একসাথে খেতে বসেছি, শুধু আমার মামাতো ভাইটা বাদে, কারণ ওর ওই টাইমে অসুখটা হয়েছিল, কারণ এই ভিডিওগুলো আমার আগের। এই দেখো এখন আমি কাঁকরোল ভাজি দিয়েও ভাত খেয়ে নিচ্ছি, করলা ভাজি দিয়েও খেয়ে নিচ্ছি, যে দুটো আমার একদম ভালো লাগে না, তাও খাচ্ছি কারণ আমার আম্মু এটা না খেলে বকা দিবে। তোমাদের কার কার কাছে করলা ভাজি অ্যান্ড কাঁকরোল ভাজি ফেভারিট বলো? আমার কাছে ভালো লাগে না। এদিক দিয়ে আমার মামির টেস্টি ভর্তাটা আমি খেয়ে নিচ্ছি, কারণ এই ভর্তাটা আমার অনেক ফেভারিট। এদিকে আমি ইলিশ মাছ দিয়ে খাচ্ছি যাতে শুটকি গন্ধটা কম আসে। আমার মতো কে এইভাবে খাও কমেন্ট করে জানিও। এদিক দিয়ে আমার আম্মু রোস্ট দিয়ে দিচ্ছে আমাকে, এখন আমি পোলাও দিয়ে খাবো। আর তোমরা কেউ কিন্তু আমাকে লোভ লাগিও না, তাতে কিন্তু আমার পেট খারাপ হবে, অবশ্যই মাশাল্লাহ বলবে। এদিকে দেখো বিকালের দিকে আমরা সবাই একটু মনটা ভালো করার জন্য ফুচকা খেতে যাবো একটি সুন্দর প্লেসে। এদিক দিয়ে আমরা গেছি হলো গিয়ে আমার মামা মামি, আমি আর আমার মামাতো ভাইটা। দেখো আমাদের বাসা কিন্তু বেশি দূরে না, তাই টুকটুক করে সবাই হেঁটে যাচ্ছি। আর এই ফুচকাটা বিক্রি করা হলো গিয়ে আমাদের বাসার কাছে 30 ফিট রোড আছে, ওই জায়গায়। আমি এর আগে এদিকে যাইনি। এই দেখো এদিক দিয়ে মহিষ নিয়ে মহিষওয়ালা যাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। এদিক দেখো একটা কলা গাছে দুটো ফানা ধরেছে। আর এই দেখো মোচা, ওই যে বাতি জ্বলছে দেখছো, ওই জায়গাটাই হলো গিয়ে আমরা যাবো। এই দেখো আমার মামি আমার সামনে। এই দেখো আমি 4-5টা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে। এই জায়গায় ফুচকা খাওয়ার থেকে আমার কাছে দেখতেই বেশি ভালো লেগেছে। এই দেখো আমি টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ফুচকাওয়ালার দোকানের দিকে। প্রচুর ভিড় ছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে সিরিয়াল পেয়েছি। এই দেখো আমরা বসার জায়গা পেয়ে গিয়েছি। আর আমার মামাতো ভাই বলছে সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই দেখো এখন আমরা মেনু কার্ডে অর্ডার করব কি খাবো তাই। এই দেখো আমরা তো ফুচকাই খাবো, আর দেখেও লাভ নেই। ফুচকা আমার কাছে অনেক ফেভারিট। আমি ফুচকা তো ফেভারিট যে দুনিয়ার সব খাবার একদিকে আর ফুচকাটাই আরেকদিকে। আর আমার মামাতো ভাইও ফুচকা খুবই পছন্দ করে। এদিক দিয়ে আমার মামার সাথে আমি ফুচকাটা শেয়ার করছি, কারণ এক প্লেট আমার পক্ষে খাওয়া সম্ভব না, আজকে অনেক ভারী খাবার খেয়ে ফেলছি। এদিকে
এই যে দেখো আমার মামিকে আমি সুন্দর মতো বানিয়ে দিয়েছি। আর আমার মামি ফুচকা খায় না, মামির অনেক গ্যাস্ট্রিক, তাই মামিকে অনেক খেয়ে দিয়েছি, কিন্তু মামি খাবে না। এদিক দিয়ে আমার মামাতো ভাইকে বলছে তুমি একটা খেয়ে দেখিয়ে দাও তো, বলছে খুবই টেস্টি, বা একটু ভাবও নিচ্ছে। এ দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন আমরা বাসায় চলে যাব। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।